কানাডা থেকে আমেরিকায় রফতানি হওয়া সকল পণ্যের উপরে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ থেকে 25% ট্যারিফ ঘোষণা করেছে। তো এই 25% ট্যারিফ ঘোষণার ফলে যেটা হবে যে সেটা হচ্ছে যে কানাডা দিয়ে যে সমস্ত মালামাল আমেরিকাতে যাবে সেই সমস্ত মালামালকে যারা ইম্পোর্ট করবেন তাদেরকে এক্সট্রা 25% টাকা দিয়ে কিনতে হবে বা ডলার দিয়ে কিনতে হবে। তো এই 25% ডলার দিয়ে কেনার ফলে আমেরিকার বাজারে যেটা হবে সেটা হচ্ছে যে ক্যানাডিয়ান পণ্যের দাম বেড়ে যাবে। তো ডোনাল্ড ট্রাম্প যে কারণে এটা সিদ্ধান্ত নিয়েছেন, তিনি বলছেন যে আমেরিকা ফার্স্ট এবং কানাডা থেকে আমেরিকাতে যে সমস্ত পণ্য যায় সেই সমস্ত পণ্য যেন আমেরিকা উৎপাদন করে, সেই কারণে তিনি এই ব্যবস্থা নিয়েছে। তো আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরপরই আমেরিকার উপরে ট্যারিফ ঘোষণার সিদ্ধান্ত দেয় আমেরিকা এবং মেক্সিকোর উপরে। এরপরে অনেক আলোচনা হয়েছে, কিন্তু আলোচনায় শেষ পর্যন্ত ডোনাল্ড ট্রাম্পের বেশ কিছু শর্ত ছিল। ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিল যে আমেরিকাতে কানাডা থেকে অবৈধভাবে কিছু মাদক ফ্যান্টানিল যায় এবং কানাডা সে দাবি অস্বীকার করে আসছিল বারবার, এবং তারপরও ফ্যান্টানিল বন্ধের জন্য কানাডা আমেরিকান বর্ডারে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা জোরদার করেছে। এবং আমেরিকার আরেকটি দাবি ছিল যে কানাডা থেকে প্রচুর পরিমাণে লোক অবৈধভাবে আমেরিকাতে যাচ্ছে এবং বর্ডারেও কানাডা বর্ডার সিকিউরিটি গার্ড নিয়োগ সহ কয়েক বিলিয়ন ডলার সেখানে ইনভেস্ট করেছে যেন না যায়। কিন্তু এরপরও ডোনাল্ড ট্রাম্প ক্ষান্ত হননি, তিনি আজ থেকে সে ট্যারিফ ঘোষণা করেছেন। তো এর পরবর্তী সময় কি হবে? এর পরবর্তী সময় কানাডাও একটি ট্যারিফ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে। এখন আলোচনা চলছে এবং যেটা হচ্ছে যে ডলার টু ডলার একটা ট্যারিফের সম্ভাবনা রয়েছে কানাডা থেকে। অর্থাৎ কানাডা হিসেব করবে যে আজকে তার এতগুলি ডলার তারা লস করলে আমেরিকার বাজারে ঠিক ওই পরিমাণ ডলারের তারা ট্যারিফ আরোপ করবে। আর অন্যদিকে আরেকটা হচ্ছে যে অন্টারিও জানেন যে অন্টারিওতে প্রচুর পরিমাণে ইলেকট্রিসিটি উৎপাদিত হয়। সেই ইলেকট্রিসিটি রফতানি হয় ইউএসএ, নিউ ইয়র্ক স্টেট সহ বিভিন্ন জায়গায়। তো অন্টারিওর প্রিমিয়ার ডাগ ফোর্ড ঘোষণা করেছেন যে তিনি হয়তোবা আমেরিকা ইলেকট্রিসিটি বন্ধ করে দেবেন, যার ফলে কিন্তু আমেরিকার নিউ ইয়র্ক সহ একটি বিস্তৃত এলাকা কিন্তু অন্ধকারে নিমজ্জিত হবে। তো বাণিজ্য যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। কানাডা এখনো সিদ্ধান্ত নেয়নি, হয়তো আজকালের মধ্যে সিদ্ধান্ত নিবে যে কোন কোন পণ্যের উপরে ট্যারিফ দেবে। তো এর ফলে কানাডা এবং ইউএসএ দুই দেশের ইকোনমিতে একটি বড় ধরনের মন্দাভাব দেখা দেবে। অন্যদিকে কানাডায় কিন্তু হাজার হাজার মানুষের চাকরি চলে যাবে যারা ইউএস এর উপরে যাদের ব্যবসা বাণিজ্য নির্ভরশীল ছিল। কানাডা থেকে মোহাম্মদ শাকিবুর রহমান খান।